একজন ভালো অপহরণকারী হও, তারপরেই একজন আদর্শ স্বামী হতে পারবে। কি শুনতে কিছুটা অবাক লাগলো? শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। আমাদের ভারতবর্ষের কিছু ট্রাইবাল বা আদিবাসী সমাজের বিবাহ প্রথা ঠিক এইভাবেই পালন করা হয়। এই প্রথায় বর তার পত্নীর অপহরণ করে এবং 1 বছরের জন্য লুকিয়ে রাখে। এই প্রথা খুব সাবধানের সাথে পালন করার পরেই তাদের সামাজিক বিবাহ হয়। পুরো দুনিয়ায় বিয়ে নিয়ে এমন অনেক অদ্ভুত এবং রহস্যে ঘেরা প্রথা রয়েছে যার সাথে আমরা এখন পর্যন্ত অবগত নই। আজকে জানবো বিবাহকে নিয়ে ঘেরা সেই সব বিদঘুটে অদ্ভুত প্রথার সম্বন্ধে। বাসর রাতের আগে বর এবং বউকে অ্যাডভাইস দেওয়ার কথা আমরা সবাই শুনে থাকি, তবে আপনারা কি শুনেছেন এমন প্রথার বিষয় যেখানে বাসর রাতে বর বউয়ের সাথে থেকে তাদের অ্যাডভাইস দেওয়া হয়? আফ্রিকার কিছু কিছু দেশে বিবাহে এই রকম প্রথা প্রচলিত রয়েছে, যেখানে বিয়ের পর মেয়ের বাড়ি থেকেই একজন বয়স্ক মহিলা বাসর রাতে ফুলে সাজানো বিছানার নিচে শুয়ে থাকে। এরকমটা মনে করা হয় যে নবদম্পতির বাসর রাতে হওয়া অ্যাক্টিভিটি সম্পর্কে কোনো নলেজ থাকে না এবং তার জন্যই তাদের বাসর রাতে সঠিকভাবে গাইড করা হয় সেই বয়স্ক মহিলার দ্বারা, যাতে বর এবং বউয়ের প্রথম রাত খুব সুন্দরভাবে কাটে এবং দ্বিতীয় দিন সেই মহিলাকে বাইরে এসে সবাইকে জানাতে হতো যে নবদম্পতির প্রথম রাত খুব সঠিকভাবে ঠিকমতো কেটেছে কিনা। রাওয়ান্ডা, কেনিয়ার মতো কিছু দেশে আজও এই প্রথা প্রচলিত রয়েছে। অপহরণ বিবাহ। এই বিয়েতে পাত্রকে খোঁজা হয় না, বরং পাত্রকে অপহরণ করে জোর করে নিয়ে এসে পাত্রীর সাথে বিয়ে দিয়ে দেওয়া হয়। এই গল্পটি বিহারের 27 বছর বয়সের এক ব্যক্তির, যাকে রাস্তা থেকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়। সারা রাত তাকে হাত পা বেঁধে একটি ঘরের মধ্যে রাখা হয় এবং সকালে তাকে ওইভাবেই মন্দিরে নিয়ে যাওয়া হয়, যেখানে সে দেখে বিবাহের জন্য শাড়ি পরে একটি মেয়ে তার অপেক্ষা করছে। যতক্ষণে সে কিছু বুঝে উঠতে পারবে ততক্ষণে তাকে জোর করে বিয়ে দিয়ে দেওয়া হয়। এই ধরনের বিদঘুটে বিয়েকে অপহরণ বিবাহ বলা হয়, যা আজও বিহারের কিছু কিছু অঞ্চলে প্রচলিত রয়েছে। এই ধরনের বিবাহ সেই সব ফ্যামিলিরাই করে থাকে যাদের কাছে বর পক্ষকে পণ দেওয়ার মতো সামর্থ্য থাকে না, তাই ফ্যামিলিরা গুন্ডাদের সাহায্যে পাত্রের অপহরণ করিয়ে নেয় এবং তার জোর করে বিয়ে দিয়ে দেওয়া হয়। সাধারণভাবে এখানে মেয়ের সম্মতির কোনো মর্যাদা রাখা হয় না, মেয়ের ইচ্ছা অনিচ্ছার প্রতি কোনো ধ্যান রাখা হয় না। একদিকে যেমন আজও অপহরণ বিবাহের মতো অদ্ভুত প্রথা প্রচলিত রয়েছে, তেমনি বিদেশের কিছু কিছু দেশে মৃত মানুষের সাথে জীবিত মানুষের বিবাহ দেওয়ার প্রথা ধুমধাম করে পালিত হচ্ছে। কোথায় এবং কি রয়েছে তার পিছনে রহস্য জানবো ভিডিওটির শেষের ভাগে। জানতে হলে অবশ্যই চোখ রাখুন আমাদের এই পুরো ভিডিওটিতে। মামান কল্যাণম অর্থাৎ মামার সাথে ভাগ্নির বিবাহ দেওয়ার প্রথা। এই অদ্ভুত প্রথা সম্পূর্ণ মানব সমাজকে ভাবতে বাধ্য করে। কর্ণাটকের 11 বছরের মেয়ের জীবন সেই সময় বদলে যায় যখন তার বিয়ে তার নিজের মামার সাথে দিয়ে দেওয়া হয়েছিল। এক রাত হট করে তার মা বাবা তাকে ঘুম থেকে উঠিয়ে নেয় এবং তাকে বলা হয় যে তার আজকেই বিয়ে। এবং সব থেকে অবাক করার বিষয় তখন হয় যখন সে জানতে পারে তার বিবাহ অন্য কারোর সাথে নয়, বরং তার নিজের মামার সাথেই হতে চলেছে। সেই 11 বছর বয়সের মেয়েটির জীবন এটা শোনার পর একদমই বদলে যায়। 11 বছরের সেই অল্প বয়সে তার বিবাহ তার মামার সাথে দিয়ে দেওয়া হয়। কর্ণাটকের সেই ছোট্ট গ্রামের প্রায় সব মেয়েদেরই সাথে এই একই রকমই ঘটনা ঘটেছিল। সাউথ ইন্ডিয়ার কিছু কিছু কমিউনিটিতে মামন কল্যাণমের প্রথা একটা সময় খুব প্রচলিত ছিল। এই প্রথা অনুযায়ী ঘরের সব থেকে বড় মেয়ের বিবাহ দেওয়া হয় তার মামার সাথে, যা শুনতেও সভ্য সমাজের কাছে কতটা অদ্ভুত মনে হয়। আজকের সময়ে শহরের দিকে অনেকেই এই প্রথার বিষয়ে জানে না, তবে কিছু কিছু গ্রামে এই ধরনের প্রথা আজও ধুমধাম করে পালন করা হচ্ছে। ঘোস্ট ওয়েডিং অর্থাৎ মৃতদেহের বিবাহের প্রথা। এটি একটি এমন প্রথা যেখানে ডেড বডিজদের একে অপরের সাথে বিয়ে করানো হয়। চীনে প্রচলিত এই 3000 বছরেরও পুরনো প্রথার কথা শুনলে আপনি অবাক হয়ে পড়বেন। এখানে যদি কোনো মানুষের বিয়ের আগেই তার মৃত্যু হয়ে যায় তাহলে সেই মৃতদেহের বিবাহ করানো হয়, যাতে সেই মৃত ব্যক্তির আত্মা অতৃপ্ত না থেকে যায়। এই প্রথায় প্রথমে বর এবং বউয়ের দুটি পুতুল তৈরি করে নেওয়া হয়। তারপর সেই পুতুল দুটিকে মৃত ব্যক্তি ও মহিলার কবরের সামনে নিয়ে গিয়ে বিবাহ প্রথা সম্পূর্ণ করা হয়। এরপর মৃত মহিলার দেহ সেই মৃত ব্যক্তির কবরে রেখে দেওয়া হয় এবং সেখানেই তাদের দুজনকেই সমাধি দেওয়া হয়। এই প্রথা এই জন্যই বানানো হয়েছিল যাতে আত্মা অতৃপ্ত না থেকে যায়, মৃত্যুর পরেও যাতে সেই আত্মা বিবাহ সুখ পেতে পারে। তবে ধীরে ধীরে এমন কিছু ঘটনা সামনে আসতে শুরু করে যা শুনলে সত্যি গায়ে কাটা দেয়। কিছু এমন ঘটনা সামনে আসে যেখানে জিন্দা মানুষের সাথে মৃত লাশের বিয়ে দিয়ে দেওয়া হয়, যার ফলে শুরু হয় মৃতদেহের পাচার ব্যবসা। 2015 সালে একটি ঘটনা সামনে আসে যেখানে চীনের একটি গ্রাম থেকে 14টি মেয়ের ডেড বডি চুরি হয়ে যায়। যে প্রথা
আত্মার শান্তির জন্য প্রচলিত হয়েছিল, সেটি ধীরে ধীরে এত ভয়ঙ্কর রূপ ধারণ করবে কারো ভাবনাই ছিল না। এই প্রথা ডেড বডি পাচারের ব্যবসায় পরিণত হয়েছিল। আজও চীনের কিছু কিছু গ্রামে এই প্রথা প্রচলিত রয়েছে। এর সাথে জড়িয়ে রয়েছে নানান ভয়ঙ্কর সব ঘটনা, যা আজও মাঝে মধ্যে মানব সমাজের মধ্যে উঠে আসে। আপনাদের কাছে যদি এরকমই কিছু ভয়ঙ্কর ঘটনা থাকে, তবে আমাদের কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন।